হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ যাওয়া যাক শ্রীরামপুরের মাহেশ। যেমনটা সবাই জানে, আমাদের মাহেশের রথ শ্রীরামপুরের বিখ্যাত। ওই যে দেখা যাচ্ছে রথ, ঠিক রথের ডান দিকেই হচ্ছে মাসির বাড়ি। কিন্তু আমরা প্রথমে যাব শ্রীরামপুরের যে মেলা বসে সেখানে। মাসির বাড়ির সামনে থেকেই রাস্তার দুই ধার বরাবর ছোট ছোট খেলনা, ঘরের জিনিস, সমস্ত রকমের জিনিসের মেলা বসে যায়। ওই যে সামনে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের শ্রীরামপুর গেট। এবার আমরা মেলায় ঢুকলাম। চারিদিকে সমস্ত জিনিস এত সুন্দর, বিশেষ করে এই ফুলের দোকানগুলো, যেখানে ফটো তোলা নিষেধ ছিল কিন্তু আমি তুলে নিয়েছি। শ্রীরামপুরের এই মেলা অনেকটা জায়গা নিয়ে হয়, তাই ঘুরতে অনেকটা সময় লেগে গেল। এখানে অনেক রকমের রাইডস দেখা যায়। এবারে নতুনত্ব আমি দেখলাম টয় ট্রেন, যেটা অন্যান্যবার থাকে না, এবারে প্রথম। এবার মেলাটা ঘুরে আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরে। এটা হলো আসল জগন্নাথ মন্দির শ্রীরামপুর। সোজা রথের অনেকদিন আগে থেকেই বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন এখানে চলে আসেন, এখানে থাকেন। এত লোকের সমাগম এখানে যে গেলেই মনটা খুব খুশি হয়ে যায়। এখন তো জগন্নাথ দেব মাসির বাড়িতে, তাই এখন মন্দির ফাঁকা। এই যে সেই টয় ট্রেন। এই যে আরো একটা ফুলের দোকান, এখানেও লেখা ছিল ফটো তোলা নিষেধ, কিন্তু আমি পানিই ঠিক নিয়েছি। আর ঠাকুরের কত সুন্দর সুন্দর জামা এখানে। তারপর হঠাৎ চোখে পড়লো এই চুড়ির দোকান, কি অসাধারণ লাগছিল, মনে হচ্ছিল সব নিয়ে নি।
এবার মেলা থেকে বেরিয়ে যাব মাসির বাড়ি জগন্নাথ দেবের দর্শনে। এই যে আমাদের মাহেশের রথ, আমরা চলে এসেছি মাসির বাড়ি। এবার এখানেও একটু অল্প করে মেলা বসেছে, জায়গাটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। জগন্নাথ দেব আছেন বলে কথা। ওই যে দূরে দেখা যায়, চলুন এবার ভিতরে নিয়ে যাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।